এই জন্য অনেক সময় অনেক সাধারণ মানুষ আছে না, হিংসুক, তারা বলে হুজুর আমনের গো কিতা এটা দাওয়াত খাওন, তা আমনে বইয়ে বইয়া দাওয়াত খান না। আমি যেন এটা দাওয়াত খাইলে অসুবিধা হয় আমনের, তা আমনে বইসা দাওয়াত কেমনে খান? আমনে একটা সিস্টেম বলে দেন, সব মানুষের বলে দেন যে হুজুরে বাইর থাকবো, সারা বাংলাদেশের দাওয়াত সব হুজুরে বাইর দিয়ে আইবেন। আমনে সিস্টেম করে দিলে আমার অসুবিধা কি? আর আপনারা কেন দাওয়াত দেয় না, এটা আমার অপরাধ কি? কথা বলে না কেন? আপনি চা দোকানে বসে বসে বিড়ি খান, হ্যাঁ, আপনার শরীরে বিড়ির দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, আপনার কিত্ত মানুষে দাওয়াত দিত? হ্যাঁ, আপনার কাছ থেকে আখিরাত তো মিলবে না, আপনার কাছ থেকে তো বিড়ির দুর্গন্ধ মিলবে। আপনি গপ মারেন বইয়ে বইয়া, ফতুয়া দেয় চা দোকানে বসে। আরে হুজুরের মধ্যে তো 13 ফেস, হেবড়া কয় হুজুররাই তো দেশটার মধ্যে ফেস লাগাইয়া রাখছে। এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যাবো? না আপনি চা দোকানে বইয়ে থাকবেন, যাবেন কেন? এখানে আপনার একটু পরে বন দিব, চা দিব, বিড়ি দিব, টেলিভিশন চলতে আছে, নর্তকী না আছে, আপনি অন্যদিকে যাইয়া কিনবেন? আপনি এনে বসার থাকেন, লইরেন না, আপনি জাগাতে লইরেন না, আপনি বিড়িয়ে খান বসে, ফালতু কথা কারবে না। হ্যাঁ বেটা, এনে বইয়ে বইয়ে বুদ্ধি দেন। হ্যাঁ, আপনি কাকে বুদ্ধি দেন মিয়া? ফাজলামি করেন, কাকে বুদ্ধি দেন? কোন হুজুরে কি ফেস লাগাইছে? হুজুরদের ফেসে বইরা বিড়ি খান। যে হুজুররা একটা ফেস লাগাই রাখছে, আমার 2জন হুজুর আইয়া কইলো খাইতাম, আর 2জন আইয়া মানা করলো। আমগো ফেসে নিয়ে আপনি সুদ খান, আপনি যাই যে 30 বছর কিস্তি নিলেন, সুদ খান, আমরা হুজুরগো ফেসে পইরা। হ্যাঁ, কথা বলেন না কেন? একটা সুদখোর বলুক, একটা কিস্তিখোর বলুক, বেটা আমরারই ফেস লাগাইছি বেটা, তাইলে আপনি সুদ খান কেন? আপনি কিস্তি নেন কেন? বলেন মিয়া। একজন, আমি তো চ্যালেঞ্জ করে বলছি মিয়া, কেউ রাগ হইলে হোক বেটা, একটা বাবা যে তার ছেলেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হয় চাকরি, নয় ব্যবসা, নয় বিদেশ আপনি করতে গিয়ে, যারা আপনারা 5 লাখ টাকা 12 লাখ টাকা সুদে নিলেন, কিস্তিতে নিলেন, যে হুজুর 12 লাখ টাকা সুদে কিস্তিতে নিয়া ফোলা বিদেশ পাঠাইছি, বাজারে দোকান নিয়ে দিছি, চাকরি লইয়া দিছি, তাইলে আল্লাহকে সাক্ষী রেখে আজকের এই হাজার মানুষ, অসংখ্য অগণিত মানুষের এই ভরা মজমায় এখানে দাঁড়াইয়া আপনি মাইকটা হাতে নিয়ে বলেন যে আমি 12 লক্ষ টাকা সুদ নিছি, কিস্তি নিছি, জিফুতের লাইগা জীবনভর ওজনে কম দিয়া মিথ্যা বলে বাটফারি করে টাকা রোজগার করে এই বিল্ডিং বাড়ি জায়গা জমি করছি জিফুতের জন্য, এই আশায় যে আল্লাহ যেন আমারে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আল্লাহ যেন ফুল আগুনের উসিলায়, জিফুত বউ বাচ্চার উসিলায় যেন আল্লাহ জান্নাত দেয়, এই আশায় আপনি এত মিথ্যা বাটফারি সিটারি করছেন। এটাই উদ্দেশ্য কিনা? এনাই এখন আসে এনে ছবি উঠেন আছে, এই মুরব্বী আইন না কেন? এনাই এখন এটা ভিডিও হইব এখন। হ্যাঁ, তো গপ মারেন কেন? গপ মারেন কেন? হ্যাঁ, জীবন মানে শুধু বিল্ডিং, জিন্দিগি মানে বিল্ডিং, জিন্দিগি মানে 30 শতক জমি। কি বলতে চান? 3 ফুট বিদেশ, তো কি সে 3 ফুট বিদেশ? ছেলেটা ইটালি থাকে, তো কি সে? ইটালি তো বহুত মানুষ জন্মও নিছে। আপনার ফুট তো 28 বছর বয়সে না গেছে ইটালি, যাতে ফইলের তো ইটালি, হ্যাঁ, যাদের জন্ম ইটালি, যার 14 গোষ্ঠী ইটালি, তে তো আরো বড় কপাল। আমনের যদি ফুট ইউরোপ থাকাতে আমনের কপাল এত বড়, ভাগ্য আমনের কপাল। তাইলে যার বাপ দাদা জন্মসূত্রে ইটালি, ইউরোপ, তার তো পুরোটাই কপাল। তার নাকও নাই, চোখও নাই, ঠোঁটও নাই, মুখও নাই, পুরোটা কপাল। কপালের কারণে চোখ নাক কান হয়তো অন্য জায়গায়। পাগলামি করেন মিয়া। আমি বিদেশের বিরোধিতা করছি না, ইটালি হারাম বলছি না, ইউরোপকে হারাম বলি নাই বেটা, কিন্তু এক মুসলমান, এক ইমানদার আপনার জীবনের সফলতা, আপনার জীবনের সার্থকতা আপনি টাকা, সম্পদ, বিদেশ, বিল্ডিং, দালান, ব্যবসাকে বললেন কেন? এটা না আমার বলা, এটাকে বলবেন কেন মিয়া? মুমিনের সফলতা আখিরাত, মুমিনের সফলতা জান্নাত, মুমিনের সফলতা ডান হাতে আমল নামা,
মোমেনের সফলতা জাহান্নাম থেকে মুক্তি। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলছে যেদিন আমল নামা মোমেনের ডান হাতে দেওয়া হবে, ইমানদার একটা চিৎকার দিবে আর হাসরবাসীকে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, এই হাসরবাসী দেখো না, দেখো না, আমার নাম জান্নাতীদের মধ্যে উঠছে। ইকরাউ কিতাবিয়া, আমার আমল নামা দেখো, দেখো আমার নাম কোথায় উঠছে। বাকি হাসরবাসীরা, বাকিরা সামনে যারা, তারা বলবে, আরে দোস্ত রে, কিতারে, তুই তো আমরা বাজারে ব্যবসা করতি, দোকানদারি করতি, এক লগে দে কতবার একই অটোতে গেলাম আইলাম, এই কাম বানাইলি কেমনে? আমল নামা ডান হাতে নেওয়ানোর মতো এক আমল করলি কোন সময়? কহা দোস্ত, ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি কলিজা দিয়া বিশ্বাস করতাম এই আখেরাত হবে, হাসরের মাঠ হবে, ফলে আমি ব্যবসাও করেছি, বাজারও করেছি, সংসারও করেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতও পড়েছি, আমি উপার্জনও করেছি, আবার খেয়াল রাখছি একটা টাকা যেন হারাম না হয়, সুদের না হয়, মিথ্যা না হয়, ধোঁকা না হয়, প্রতারণার না হয়। আপনাদের বিশ্বাস হয়